হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ ওই সিরিয়ার জমিনে গোটা দুনিয়ার মানুষগুলোকে একত্রিত করবেন সিংহাসন তৈরি করে আমার আল্লাহ বসবেন দুইজন ফেরেশতাকে নির্দেশ দিবেন যাও যাও পৃথিবীর আনাচে কানাচে যেখানে বনি আদমের যত সন্তান জীবিত যত সন্তান মৃত অবস্থায় দাফন করা হয়েছে যে যেখানে মারা গেছে সবাইকে তুলে নিয়ে আসো আরেকজন ফেরেশতাকে বলবেন ও ফেরেশতা তুমি যাও আজকের দিনে আমি আল্লাহ বড় ভয়ঙ্কর হয়ে যাব আমার আল্লাহ ভয়ঙ্কর কই তবে আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর সিরিয়ার জমিনে যখন বিচার কার্য শুরু হবে দুনিয়ার সব মানুষগুলোকে একত্রিত করার জন্য দুজন ফেরেশতাকে আমার আল্লাহ নির্দেশ প্রদান করবেন অপরদিকে আরেক ফেরেশতাকে বলবেন ও ফেরেশতা যাও যাও আমার মায়ার নবীকে মদিনা থেকে তুলে নিয়ে আসো মায়ার নবীকে চেয়ারে বসাও কারণ আজকের দিনে আমি আল্লাহ আমি আল্লাহর বড় গুসা হবে আমি আল্লাহর বড় ক্রোধ হবে মায়ার নবীকে এনে পাশে বসাও ডান দিকে মায়ার নবীকে বসাও কারণ মায়ার নবীকে যদি আমি আল্লাহ দেখি আমি আল্লাহর গুসা মিটে যাবে ওই ফেরেশতা বলবে মালিক আমার গোটা দুনিয়ার জমিনগুলো তো সমান হয়ে আছে এই মুহূর্তে মায়ার নবীকে গিয়ে কোথায় পাবো আমার আল্লাহ একটা পথ দেখে বলবো ওই পথে যাও সামনে গিয়ে দেখবে নূর দেখা যায় ওখানে গিয়ে সালাম দিবা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিবা মায়ার নবীকে এখানেই পাইবা মায়ার নবী তোমাকে দেখা মাত্র উঠে দাঁড়াবে জলদি করে মায়ার নবীকে এনে পাশে বসাও ওরে মুমিন ভাই ওই দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার আমার আল্লাহ আজকের বাদশাহী বলো দুনিয়ার জমিনে আল্লাহ সব বাদশা একমাত্র তোমার এই কথা বলার কারো সাহস হবে না আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সামান্য ক্ষমতা পেয়ে দুনিয়ায় কত বাহাদুরি করেছো আসো বলো আজকের দিনের বাদশাহী ক্ষমতা কার দুনিয়ার সব মানুষ সব পয়গম্বর একত্রিত হইয়া ইয়া নাফসি জব্বে ওরে মুমিন ভাই 913 কোটি মাইল দূরে বর্তমান সূর্য অবস্থান করতেছে বৈজ্ঞানিকরা বলে কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা তোমার আমার মাথার উপর থাকবে গুনাহগারের মগজগুলো টপ টপ করে উঠবে ভাই উঠে পড়ে গুনাহগার বান্দাগুলোর মগজগুলো উঠে পড়বে সবাই ইয়া নাফসি বলে চিল্লাবে মায়ার নবীর কাছে গিয়ে সবাই বলবে নবী আমার আমাদের জন্য একটু সুপারিশ করো বিচার কার্য যেন শুরু হয় বিচার কার্য শুরু হোক কে জাহান্নামী কে জান্নাতি তা নির্ধারণ করে দেওয়া হয় আর সহ্য হয় না মায়ার নবী আমার আল্লাহকে যখন বলবে ফজরের নামাজের পর বিচার কার্য শুরু হবে যোহরের নামাজের আগে বিচার কার্য সমাপ্ত হয়ে যাবে আরে মুমিন ভাই ওই সময় তিনটা মুসিবত সবচেয়ে বেশি কাজ করবে এক নাম্বার হলো বিচার কার্য যখন শুরু হবে দুই নাম্বার হলো আমল নামা যখন ওজন করা হবে তিন নাম্বার হলো আমল নামা পাওয়ার পর যাদের আমলনামা বাম হাতে আসবে জাহান্নামে যাবে যাদের আমলনামা ডান হাতে আসবে জান্নাতে যাবে ওই দিন সামান্য নেকির জন্য মানুষ চিল্লাইবে এমন চিল্লাইবে মা তার সন্তানকে অস্বীকার করবে সন্তান তার মাকে অস্বীকার করবে ওই দিন আপন কেহ থাকবে না জাহান্নামে লোকগুলোকে শিকল লাগায় করা হবে ওরে যুবক আর কত গুনাহ করবে ও বড় বড় বাবারা
থেকে বাঁচো, নিজের সন্তানগুলোকে গুনাহ থেকে বাঁচাও, নিজের সন্তানগুলোকে গুনাহ থেকে বাঁচাও। তুমি বাবা হিসাবে তোমার দায়িত্ব চেষ্টা করো। ও যুবক ভাই, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। ও পরদার আম্মা জানেরা, ও পর্দানিশীন মা বোনেরা আমার, গুনাহ থেকে বাঁচো। তাকওয়ারীদের অর্জন করো, তাকওয়ারীদের মধ্যে স্থান করে নাও। নিজেকে যদি গুনাহ থেকে না বাঁচাও, ওই কঠিন ময়দানে দুনিয়ার কিছু কাজে আসবে না, টাকা পয়সা কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন সম্পদ টাকা পয়সা সংসারাদি কিছুই কাজে আসবে না, শুধু আত্মশুদ্ধি পরিষ্কার পরিচ্ছন্ন তাকওয়াওয়ালা কলব কাজে আসবে। কৌনন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में सुमा जाए मदीना, या रब मेरे आँखों में सुमा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा, युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। कुरान কারিমের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর ইমানদার বান্দা বান্দিকে ডাকতেন, কত মায়া পড়ে আল্লাহ ডাকিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে ডাকতেন, হে ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ কি ভয়ঙ্কর! হে মুমিন ভাই, আমার আল্লাহ তো ভয়ঙ্কর নয়, তাহলে আমাকে একটু বলো আল্লাহকে কেন ভয়ঙ্কর ভেবে ভয় করব? আল্লাহ তো ভয়ঙ্কর নয়, ছাত্ররা উস্তাদকে ভয় করে, এটা কেন প্রাণের ভয় না, শাসনের ভয়।
সন্তান মা বাবাকে ভয় করে কি মা বাবা খুন করে ফেলবে নাকি? না না, শাসনের ভয়। আমার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ভয়ঙ্কর নই, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার কারণ হলো মা বাবা যেভাবে সন্তানকে শাসন করার কারণে সন্তান অন্যায় থেকে বিরত থাকে মা বাবার ভয়ে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক তোমাকে আমাকে প্রেরণ করেছে, যেটাই যা করব যা বলবো সব আল্লাহ দেখতেছেন। ওই আল্লাহর ভয়ে যেন অন্যায় অপকর্ম গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় কর। কোন ইমানদার বান্দা অথবা বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই ভয়কারী কোনদিন গুনাহ করতে পারবে না। গুনাহ থেকে বেঁচে থাকা ভয়কারীদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি কে? আল্লাহকে ভয় করে যে, যার হৃদয়ে আমার আল্লাহর ভয় থাকবে, সে তাকওয়া অবলম্বন করলো। তাকওয়াবান লোককেই বলা হয় মুত্তাকি। মুত্তাকি যারা হয় তারা কখনো অন্যায় করতে পারে না, কারণ তারা এমন জায়গায় যদি বসবাস করে যেখানে কেউ দেখে না, কেউ শুনে না, তারপরও যদিও দুনিয়ার কেউ দেখতে পায় না, শুনতে পায় না, তবু একজন শুনছেন, একজন দেখতেছেন। ওই মুত্তাকিরাই বলবে, যিনি দেখেন শুনেন তিনি হলেন আমার আল্লাহ। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সব কিছু জানেন, শুনেন। আল্লাহকে বাকি দেওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর, কারণ আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে। হায়াতে জিন্দেগিতে যখন যা কিছু করবে, যেখানেই করো, সব কিছুর হিসাব আমি আল্লাহকে অবশ্যই দিতে হবে। আল্লাহর ভয় কাকে বলা হয়? গুনাহগার গুনাহ করতে পছন্দ করে, কিন্তু যদি কারো অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়, সে কোনদিন গুনাহ করতে পারবে না। আমিরুল মুমিনিন মায়ার নবীর কলিজার সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর তো জাহানের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন উমর, খেলাফত কালে উনি রাতের অন্ধকারে ওনার এলাকার লোকজনের খবর নিতেন। উমর বলে, আমি উমরের অধীনস্থ কোন এলাকায় যদি একটা কুকুরও পিপাসারত থাকে, ওই কুকুরের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কেমন নেতা ছিলেন তারা? আমাদের মধ্যে চারের লোভ আছে, ক্ষমতার লোভ আছে, মানবতার কোন লোভ নেই। চিল্লা বলেন ঠিক না? মেরে মুহতারাম হাজিরিন, নেতা বনা সহ উমরের মতো যোগ্য মানুষ বানা অনেক কঠিন। মায়ার নবীর সাহাবী উমর রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতেন, মানুষের দুঃখী দুঃখ জন মানুষ যারা আছেন তাদের খবর নিতেন।
নবীজির সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে গভীর রজনীতে দুঃখী মানুষের খবর নিতেছেন। হঠাৎ করে একটা গৃহ এলোমেলো ভাঙাচোরা একটা ঘর দেখা যায়। একজন মহিলার কণ্ঠ শোনা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ শুনে মহিলার বাড়ির পার্শ্ব দাঁড়ালেন। শুনতে পেলেন একজন মহিলা তার মেয়েকে বলতেছে, মা আমার দুধ কয় কেজি হয়েছে? বলল, মা অন্য দিনের তুলনায় আধা কেজি কম হয়েছে। এবার মা বলল, হায় হায়, তাহলে তো আমাদের কাস্টমার কমে যাবে। এক কাজ করো, এই দুধের নেশার কাস্টমার অন্যের কাছে চলে যাবে যাতে না হারে। এইজন্য দুধের মধ্যে পানি মিশিয়ে নেন। বলেন ফারুক আযম ঘরের পাশে দাঁড়িয়ে সব শুনতেছেন। এমনই কথা মেয়ে শুনে বলল, মা জামানার প্রধানমন্ত্রী উমর ইবনুল খাত্তাব দুধের সাথে পানি মেশাতে বারণ করেছে। কি করে পানি মেশাবো বলো? মায়ার নবীর সাহাবী উমর বলেন, আমি ঘরের পাশে দাঁড়িয়ে শুনতেছিলাম। ওই মেয়েটি যখন আমি উমরের কথা বলল, ওই মেয়েটাকে বলল, মা আমার জামানার প্রধানমন্ত্রী উমর দুধের সাথে পানি মিশাতে বারণ করেছে। বলো গো মা, কি করে দুধের মধ্যে পানি মিশিয়ে নেব? ওই মহিলা ডেকে বলে, ওই আকল বুদ্ধি কি কিছু হয় নাই? উমর তো নিষেধ করেছে, নিষেধ করেই তো আর আমাদের ঘরে আসে নাই। সে তো তার বাসভবনে শুয়ে আছে। ও মা, উমর দেখবে না, শুনবেও না, দুধের সাথে পানি মিশিয়ে দাও। ওই মেয়েটি ডেকে বলে, ও মা আমার জমানার বাচ্চা উমর হয়তো আমাদের অপরাধ সম্পর্কে অবগত হবে না, তবে জানো হে মা আমার সর্ব ক্ষেত্রে ক্ষমতাবান, সব কিছু শুননেওয়ালা জাননেওয়ালা মহান আল্লাহ তো দেখতেছি। উমরের মতো লোককে ধোঁকা দেওয়া যাবে, আমাদের অপরাধ প্রকাশ পাবে না। কিন্তু মা জানো নি, আমার আল্লাহকে তো কখনো ফাঁকি দেওয়া যাবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটি পাওয়া মাত্রই চলে গেলেন। পরের দিন ওই মেয়ের জন্য উনার এক ছেলের বিয়ের প্রস্তাব পাঠালেন। ওই মেয়ের তাকওয়া দেখে অর্ধ জাহানের প্রধানমন্ত্রীর ছেলের জন্য কনে বানিয়ে বাড়ি নিলেন। তাকওয়ারীদের দারুণ করলে কি হবে? ফজিলত বৃদ্ধি পাবে, আল্লাহর সাথে তাআল্লুক হবে, গুনাহ থেকে বাঁচা যাবে, কারো সাথে অন্যায় আচরণ করা যাবে না। তাকওয়ার মর্দাম, এই তাকওয়া অর্জন যারা মুত্তাকি হয়েছে, ইহকালে শান্তি পরকালে মুক্তি তারাই পেয়েছে। জানো হে মুমিন ভাই, এই তাকওয়া ওয়ালা মানুষের কত দাম, কত দাম। তাকওয়া ওয়ালা মানুষের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাকওয়াবান মানুষের সাথে কোন বেয়াদবি করে, আমার আল্লাহ ওই বেয়াদবি সহ্য করতে পারে না। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি আজল খলিফা খাজা আজিজুল হাসান মাখজুম রাহিমাহুল্লাহ বৃদ্ধ বয়সে বর্দি কাদাওয়ালা রাস্তা অতিক্রম করতেছে। এমন সময় একটা যুবক
তার প্রেমিকাকে সাথে নিয়া গল্প করে রাস্তার পর পার্শ্ব দিয়ে আসতেছে এমনই মুহূর্তে আল্লাহর ওলি আজিজুল হাসান মাখজুম রাহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে আসতেছেন লাঠির একটা আগাতে কাদা ওই যুবকের প্রেমিকার গালের মধ্যে গিয়ে পড়ছে ওই যুবক প্রেমিকার গালে কাদা পড়ায় সহ্য করতে পারে নাই আজিজুল হাসান মাখজুম রাহমাতুল্লাহি আলাইহি জোরসে একটা থাপ্পড় মেরে দিল নাউযুবিল্লাহ বলবেন না আজিজুল হাসান মাখজুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বৃদ্ধ বয়সে যুবকের থাপ্পড় সহ্য করতে না পেরে মাটির মধ্যে পড়ে গেলেন কিছুক্ষণ পর দেখা যায় ওই যুবক সামনে গিয়েই তার দেহ থেকে পাটা আলোক হয়ে গেল হুচট হয়ে গেল হুচট হয়ে দেহ থেকে পা আলোক হয়ে গেল প্রেমিকা দৌড়ে এসে বলে ক্ষমা চাই ওগো আল্লাহর ওলি আমরা চিনতে পারি না আমাদের বেয়াদবিকে maaf করে দেন আজিজুল হাসান মাখজুম রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্না আরম্ভ করে আর বলে ওরে যুবক যুবতীরা জানোনি তুমি তোমার প্রেমিকার গালে একটু কাদা লাগায় সহ্য করতে পারো না ওরে আমি তো আমার আল্লাহর জন্য বড় পাগল আমি আমার আল্লাহর জন্য বড় পাগল তোমার প্রেমিকার গালে কাদা লাগায় তোমার সহ্য হয় নাই আমি যে আমার আল্লাহর পাগল আমার সাথে বেয়াদবি করে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই সুবহানাল্লাহ ওরে নবীর উম্মতের দল আল্লাহ ওয়ালা হতে হলে তাকওয়া লাগবে তাকওয়া তাকওয়ার বরকত যদি গুনাহ থেকে নিজেকে বিরত রাখো অন্যায় থেকে নিজেকে বিরত রাখো তাহলে কোনদিন তোমার সাথে কেউ অন্যায় করলো আল্লাহ সহ্য করবে না কারণ জানোনি আল্লাহর গোলাম যারা হয় আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর প্রিয় হয় তাদের সব কিছুর দায়িত্ব সব কিছুর নিরাপত্তা দান করে আমার আল্লাহ আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহর মহব্বত অন্তরে ধারণ কর আল্লাহর ভালোবাসা ইমানের মহব্বত ইমানের ভালোবাসা হৃদয়ের মধ্যে বসে যায় ইমানের ভালোবাসা যদি অন্তরে ধারণ করা হয় হে মুমিন ভাই ওই ইমানদারের উপর যত আঘাত করা হোক না কেন সব আঘাত সহ্য করতে পারবে কিন্তু ঈমান ছাড়তে পারবে না ওই আমলকারী তাকওয়া আল্লাহওয়ালা মুত্তাকি যারা হয় তাদের উপর যার নাই কষ্ট দেওয়া হোক না কেন ওরা সব সহ্য করতে পারবে কিন্তু কোনদিন ওরা আল্লাহর সামনে আল্লাহর মহব্বত গুনাহ করবে না বরং আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে সব সময় বিরত রাখবে ওরে নবীর উম্মতের দল মায়ার নবীর একজন জলিল কদর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর প্রতি এত ভালোবাসা এত মহব্বত ধারণ হয়েছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মালিক উমাইয়া বেঈমান কাফিরটা বিলালের উপর যার পর আঘাত করতেছে তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া গুরার পায়ে রশি বাঁধিয়া টানতেছে হেচড়াইতেছে বিলালের উপর আঘাত করতেছে নবীজির সাহাবী বিলাল চোখের পানি ফেলে কাঁদে আর বলে আহাদ 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 আল্লাহর নাম জবান থেকে দূর
ইমানদার হতে পারছ না, জলদি তুই ইমান ছেড়ে দে, মুহাম্মাদের দরবার ছেড়ে দে, না হয় তোর আগা বন্ধ হবে না। বিলাল ডেকে বলে, উমাইয়া তুই আমার মালিক হতে পারো, তুই আমার মালিক হতে পারো, কিন্তু জেনে নে আমার খালিক আল্লাহ থেকে তুই বড় নয়। আমি আমার আল্লাহর জন্য বড় পাগল, আমাকে মেরে যদি প্রাণ মেরে ফেলো, ওরে উমাইয়া আমি মরে যাব, তবু আল্লাহর দেওয়া নিয়ামত ঈমান কখনো ছাড়ব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাকওয়ার বড় দাম, হে মুমিন ভাই, নবীর সাহাবায়ে কেরাম সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, এমনি হয় নাই। আমার নবীর সুহবত তাদের অন্তরে তাকওয়া এমন বেশি স্থান পেয়েছে, ওরা ইচ্ছা করলেও গুনাহ করতে পারে না, কারণ তাদের অন্তরে ছিল আল্লাহর তাকওয়া। তাকওয়াওয়ালা মানুষের সুরদাম, দুনিয়ার জমিনে রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, মেয়র বলো, নবী বলো, ক্ষমতার চারে বসলে তো শান্তি নাই, এত দাম নাই একজন তাকওয়াওয়ালা মানুষের সুরদাম। একজন মুত্তাকি তার আমলের মধ্যে যত শান্তি, দুনিয়ার ক্ষমতার চারে শান্তি হয় না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একজন প্রধানমন্ত্রী ছিলেন, বিশাল রাজ্যের প্রধানমন্ত্রী আমির ছিলেন। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম উমানে তার কবরস্থান রয়েছে। যদি অনেকে বলে উমানের মধ্যে নাকি অনেক নবী রাসূলের মাজার রয়েছে, আসলে এটা ভুল। কারণ যে বাজারা উমানে গিয়েছে, ভ্রমণ করেছে, তারা যে দৃশ্যগুলো বলে, তারা যে প্রকৃতির আলোচনা করে, এগুলোর সাথে কোন নবী রাসূলের মাজারের কোনো মিল পাওয়া যায় না। তো উমানবাসী লোকেরা যে যাই বলুক না কেন, তারা বারণ করে না, কারণ তাদের উদ্দেশ্য ষড়যন্ত্র হবে, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। উমানবাসীরা টাকার লোভে লোকগুলিকেও বারণ করে না, তাদের অবস্থান পরিষ্কার করে না। কিন্তু ওই উমানের নদীর পারে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কবর রয়েছে, এটা সত্য। কে ইব্রাহিম ইবনে আদহাম জানো হে মুমিন? ওই রাজ্যের মালিক ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ। নদীর পাড়ে বসে আছে, এমন সময় বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমপিরা ওনার পার্শ্ব দিয়ে অতিক্রম করবে। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহামের সাক্ষাৎ পেয়ে বলল, মন্ত্রী আমার, আপনাকে ছাড়া আমাদের দেশটা অচল হয়ে আছে, আসুন
আপনি আবার ক্ষমতার চেয়ারে চলে আসুন, তাতে আমাদের দেশটা শান্ত হয়ে যাবে। এই বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি যে ক্ষমতা পেয়েছি তোমাদের এই ক্ষমতা নেই, তোমরা এমন ক্ষমতা আমায় দিতে পারবে না। কারণ কি জানো? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমার হাতে একটা সুই দেখতেছো, আমি ওই সুইটা নদীর মধ্যে ফেলে দিলাম, যাও তোমাদেরকে বললাম আমার এই সুইটা ফিরিয়ে দাও। মন্ত্রীরা বলল, জনাব এই মুহূর্তে যে সুইটা পানিতে ফেলেছেন কিয়ামত হলো, এটা আমাদের কেউ এনে দিতে পারবে না, অসম্ভব। বরং তার চেয়েও ভালো হয় আমরা আপনাকে প্রচুর পরিমাণ সুই দেব, আসেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না হবে না, আমার এই সুই প্রয়োজন। মন্ত্রীরা বলল, সম্ভব, আমরা পারবো না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, ওরে সুই তুমি জলদি আসো। নদীকে সম্বোধন করে সুয়ের কথা বলতে দেরি হয়, একটা মাস সুই মুখে নিয়ে দাঁড়াতে দেরি হয় না। এটা হলো তাকওয়া ওয়ালাদের পাওয়ার। যাদের তাকওয়া হাসিল হয়ে যাবে, দুনিয়ার সব ক্ষমতার চার তাদের জন্য ঘৃণিত হয়ে যাবে। কারণ তাদের অন্তরে যে তাকওয়া আছে, ওই তাকওয়ার বরকতে তারা আল্লাহর মারিফত বিসর্জন করেছে। দুনিয়ার সব কিছু তাদের কাছে তুচ্ছ, একমাত্র আল্লাহর ভালোবাসাই তাদের কাছে গ্রহণযোগ্য, মূল্যবান। তাকওয়া জীবনের কোনো মূল্য নাই। হে মুমিন ভাই, তোমার আমার হৃদয়ে আল্লাহর ভয় দান করতে হবে। আল্লাহর ভয় যদি তোমার আমার হৃদয়ে বিদ্যমান হয়, তাহলে তুমি আমি সাকসেস হতে পারবো। আল্লাহর ভয় ব্যতীত কোনদিন তুমি আমি সফল হতে পারবো না। প্রশ্ন হলো, আল্লাহকে কেন ভয় করব? মানুষ তো ভয় পায় তাকে, হিংস্র প্রাণী যেগুলো, ওই হিংস্র প্রাণীকে আক্রমণের ভয়ে মানুষ ভয় পায়, চোর ডাকাতকে মানুষ ভয় পায়, খুন খারাপি করে ফেলবে, মেরে ফেলবে। তাহলে আমার আল্লাহকে কেন ভয় করব? আমার আল্লাহ কি ভয়ঙ্কর? না না, আমার আল্লাহ ভয়ঙ্কর নয়, তবে ভয় করব কেন? হে মুমিন ভাই, আমার আল্লাহ যদিও ভয়ঙ্কর নয়, তবে আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ওই সিরিয়ার জমিনে গোটা দুনিয়ার মানুষগুলোকে একত্রিত করবেন, সিংহাসন তৈরি করে আমার আল্লাহ বসবেন। দুইজন ফেরেশতাকে নির্দেশ দিবেন, যাও যাও পৃথিবীর আনাচে কানাচে যেখানে বনি আদমের যত সন্তান জীবিত, যত সন্তান মৃত অবস্থায় দাফন করা হয়েছে, যে যেখানে মারা গেছে সবাইকে তুলে নিয়ে আসো। আরেকজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা তুমি যাও, আজকের দিনে আমি আল্লাহ বড় ভয়ঙ্কর হয়ে যাব। আমার আল্লাহ ভয়ঙ্কর নয়, তবে আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। সিরিয়ার জমিনে যখন বিচার কার্য শুরু হবে, দুনিয়ার সব মানুষগুলোকে একত্রিত করার জন্য দুজন ফেরেশতাকে আমার আল্লাহ নির্দেশ প্রদান করবেন। অপরদিকে আরেক ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা যাও যাও আমার মায়ার নবীকে মদিনা থেকে তুলে নিয়ে আসো, মায়ার নবীকে চেয়ারে বসাও। কারণ আজকের দিনে আমি আল্লাহ, আমি আল্লাহর বড় গুসা হবে, আমি আল্লাহর বড় ক্রোধ হবে। মায়ার নবীকে এনে পাশে বসাও, ডান দিকে মায়ার নবীকে বসাও। কারণ মায়ার নবীকে যদি আমি আল্লাহ দেখি, আমি আল্লাহর গুসা মিটে যাবে। ওই ফেরেশতা বলবে, মালিক আমার, গোটা দুনিয়ার জমিন মূলত সমান হয়ে আছে, এই মুহূর্তে মায়ার নবীকে গিয়ে কোথায় পাবো? আমার আল্লাহ একটা পথ দেখে বলবো, ওই পথে যাও, সামনে গিয়ে দেখবে একটা নূর দেখা যায়, ওখানে গিয়ে সালাম দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিবা, মায়ার নবীকে এখানেই পাইবা। মায়ার নবী তোমার
তোমাকে দেখা মাত্র উঠে দাঁড়াবে, জলদি করে মায়ার নবীকে এনে পাশে বসাও। ওরে মুমিন ভাই, ওই দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ আজকের বাদশাহী কে বলো, দুনিয়ার জমিনে আল্লাহ সব বাদশা একমাত্র তোমার। এই কথা বলার কারো সাহস হবে না। আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সামান্য ক্ষমতা পেয়ে দুনিয়ায় কত বাহাদুরি করেছো, আসো বলো আজকের দিনের বাদশাহী ক্ষমতা কার? দুনিয়ার সব মানুষ সব পয়গম্বর একত্রিত হইয়া ইয়া নাফসি ইয়া নাফসি জপবে। ওরে মুমিন ভাই, 913 কোটি মাইল দূরে বর্তমান সূর্য অবস্থান করতেছে। বৈজ্ঞানিকরা বলে কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটা তোমার আমার মাথার উপর থাকবে। গুনাহগারের মগজগুলো টপ টপ করে উঠবে, ভাই উঠে পড়ে গুনাহগার বান্দাগুলোর মগজগুলো উতরে পড়বে। সবাই ইয়া নাফসি বলে চিল্লাবে। মায়ার নবীর কাছে গিয়ে সবাই বলবে নবী আমার, আমাদের জন্য একটু সুপারিশ করো, বিচার কার্য যেন শুরু হয়, বিচার কার্য শুরু হোক। কে জাহান্নামী কে জান্নাতি তা নির্ধারণ করে দেওয়া হয়, আর সহ্য হয় না। মায়ার নবী আমার আল্লাহকে যখন বলবে ফজরের নামাজের পর বিচার কার্য শুরু হবে, যোহরের নামাজের আগে বিচার কার্য সমাপ্ত হয়ে যাবে। আরে মুমিন ভাই, ওই সময় তিনটা মুসিবত সবচেয়ে বেশি কাজ করবে। এক নাম্বার হলো বিচার কার্য যখন শুরু হবে, দুই নাম্বার হলো আমলনামা যখন ওজন করা হবে, তিন নাম্বার হলো আমলনামা পাওয়ার পর যাদের আমলনামা বাম হাতে আসবে জাহান্নামে যাবে, যাদের আমলনামা ডান হাতে আসবে জান্নাতে যাবে। ওই দিন সামান্য নেকির জন্য মানুষ চিল্লাইবে, এমন চিল্লাইবে মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে। ওই দিন আপন কেহ থাকবে না। জাহান্নামে লোকগুলো কিছু লাগায় করা হবে। ওরে যুবক আর কত গুনাহ করবে? ও মুরব্বি বাবারা, পায়ে ধরে বলি গুনাহ থেকে বাঁচো, নিজের সন্তানগুলোকে গুনাহ থেকে বাঁচাও, নিজের সন্তানগুলোকে গুনাহ থেকে বাঁচাও। তুমি বাবা হিসেবে তোমার দায়িত্ব চেষ্টা করো। ও যুবক ভাই, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। ও পরম্পরা মাজানেরা, ও পর্দানিশীন মা বোনেরা আমার, গুনাহ থেকে বাঁচো। তাকওয়ারীদের অর্জন করো, তাকওয়ারীদের মধ্যে স্থান করে নাও। নিজেকে যদি গুনাহ থেকে না বাঁচাও, ওই কঠিন ময়দানে দুনিয়ার কিছুই কাজে আসবে না, টাকা পয়সা কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন ধন সম্পদ টাকা পয়সা সংসারাদি কিছুই কাজে আসবে না, শুধু আত্মশুদ্ধি পরিষ্কার পরিচ্ছন্ন তাকওয়াওয়ালা কলব কাজে আসবে। জাহান্নাম ওই দিন বিশাল আকার ধারণ করে মানুষকে গ্রাস করার জন্য পাগল হয়ে যাবে। মানুষ জাহান্নামে যখন করা হবে, হাতে পায়ে রশি বাঁধিয়া বেড়ি লাগাইয়া কুকুরের মতো টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উপায় নাই, মায়ার নবীর সুপারিশ ব্যতীত, আল্লাহর দয়া ব্যতীত জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাই
জিন্দেগি তওবা করি আর তওবা বাঙ্গিয়া তওবা করি আর তওবা বাঙ্গিয়া অবশেষে খাঁটি তওবা করিয়া অবশেষে খাঁটি তওবা করিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনা নদ রজায় রইল পরিয়া আপনার রজায় রইলাম পরিয়া আপনি যদি মাফ না করেন বান্দাকে বলেন আপনার বান্দা যাবে কারদার বলেন আপনার বান্দা যাবে কারদার বান্দা জগৎ চলবে মাবুদ আগুনে বান্দা জগৎ চলবে মাওলা আগুনে আপনি মাবুদ কেমনে সহ্য করিবে আপনি মাবুদ কেমনে আপনি দেখিবে ওরে মুমিন ভাই অনুরোধ করে যাই এই জীবনের কোনো মূল্য নাই আল্লাহর গোলামি ব্যতীত এই জীবনের কোনো দাম নাই আল্লাহর তাকওয়া ব্যতীত এই জীবনের ওই আদর্শের কোনো দাম নাই নবীর আদর্শ ব্যতীত আসো আল্লাহর ভয় হৃদয়ে স্থান দেই গুনাহ থেকে নিজেকে বাঁচাই মায়ার নবীর আদর্শ অনুযায়ী আমরা চলি মায়ার নবীর আদর্শে যত বندگی হবে মায়ার নবীর আদর্শে যত আখলাক হবে যত ভদ্রতা হবে যত তরিকা হবে তাহলে তুমি আমি সাকসেস হব মায়ার নবীর আদর্শ ব্যতীত আল্লাহর তাকওয়া ব্যতীত কোনদিন বাঁচা সম্ভব নয় হে মুমিন ভাই অনুরোধ করে যাই আমার আল্লাহ এত দূরের আল্লাহ দুনিয়ার মানুষ যোগ্যতা দেখে মানুষকে চেয়ার দেয় আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয় যদি এমন না হইতো আফ্রিকার কালো বিলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন হতো না ওরে যুবক ভাই মোবাইলের পেছনে ঘুরে জীবনটা নষ্ট করিও না খেলার পেছনে দৌড়াইয়া জীবনটাকে নষ্ট করিও না দাড়ির মধ্যে অস্ত্র দিয়া মায়ার নবী কলিজায় আঘাত দিও না বড়দেরকে গালি দিও না মা বাবার সাথে অসৎ আচরণ করিও না মুরব্বিদেরকে শ্রদ্ধা করবা ছোটদেরকে স্নেহ করবা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবা নবীর আদর্শে জীবন চালাইবা গান বাজনা শোনা থেকে নিজেকে বিরত রাখবা যত পারো মায়ার নবীর উপর দুরূদ পড়বা এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করবা নবীর তরিকা চলবা সাহাবাওয়ালা আদর্শ গ্রহণ করবা কোরআনের মধ্যে আল্লাহ বলেন লা আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ قولا سديدا রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো এবং
সাবলীল সুন্দর ভাষায় কথা বলো ইউসলিহ লাকুম আমালাকুম যদি আল্লাহকে ভয় করো সুন্দর ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম যদি আল্লাহকে ভয় করো ভাষা সুন্দর করো আল্লাহ আমলকে পরিশুদ্ধ করবেন এবং গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা মায়ার নবীর আদর্শ মায়ার নবীর সুন্নতের অনুসরণ যারা করবে মায়ার নবীর আদর্শে যারা জীবন পরিচালিত করবে এরাই হবে কামিয়াব এরাই হবে সাকসেস এরাই হবে মহান আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হে যুবক ভাই অনুরোধ করে যায় আমল ছাড়া জীবনের কোন মূল্য নাই जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब हो आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब हो वरना कोई चाहत जहां में नहीं वरना कोई चाहत जहां में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है আমল সারা জিন্দেগির কোনো মূল্য নাই হে মুমিন ভাই বলতানিস তুমি তোমার ইজ্জত নিজেকে হেফাজত করতে হবে পর্দাহীন মহিলার মূল্য নাই আমল সারা মানুষের দাম নাই আসো জীবন চলে যাবে মায়ার নবীর দাড়ির পরশ লাগবে না জীবন চলে যাবে আর কখনো নামাজ তরক করব না জীবন চলে যাবে মা অনুরোধ কখনো পর্দা ছাড়া যাবে না দয়াময় আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন।